আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের সপ্তম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো তোমরা যদি তোমাদের এই অধ্যায়ের অনুশীলনে চলে আসো, তাই না, সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তো আমরা সর্বপ্রথম বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি, এরপর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলিও দেখে নেব। ১ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, পারিবারিক মিনি পুকুরে চাষ করা হয় কোন মাছ? উত্তরটি হবে মৃগেল। ২ নম্বর বলা হচ্ছে কি দেখো, যে দুধ প্রাম্ভরিকরণের উদ্দেশ্যটা কি? উত্তরটি হবে ক নম্বর ১ ও ২, অর্থাৎ জীবনে ধ্বংস করা এবং গুণাগুণ অক্ষুণ্ণ রাখা। এরপর ৩ এবং ৪ নাম্বার প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে, মিলন মিয়া তার বাড়ির সামনের ৬০ শতকের 1.5 মিটার গভীরতার পুকুরে মাছের চাষ করেন, তাই না? বর্ষা শেষে তিনি পুকুরে গিয়ে লক্ষ্য করেন যে তার পুকুরের মাছগুলো ঘাটে পুঁতে রাখা বাঁশের সাথে গা ঘষছে। তিনি এই বিষয়ে মৎস্য কর্মকর্তার সাথে পরামর্শ করলে মৎস্য কর্মকর্তা তাকে কিছু পরামর্শ দেন। ৩ নম্বরে বলা হচ্ছে এখান থেকে যে মিলন মিয়ার পুকুরে মাছগুলো কোন রোগে আক্রান্ত হয়েছে? উত্তরটা হবে মাছের উকুন রোগ, তাই না? এখান থেকে ৪ নম্বরে বলা হচ্ছে, মিলন মিয়ার পুকুরের জন্য কমপক্ষে কত কেজি ডিপটারেক্স প্রয়োজন? উত্তরটা হবে, তোমাদের এখানে কোনো অপশন দেওয়া নেই, কিন্তু উত্তরটা হবে 3.6, অর্থাৎ 3.6 আর কি। হ্যাঁ, 3.6। উত্তরটা হবে 3.6 কেজি। আচ্ছা, এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি একটু দেখে ফেলি। চলো, ১ নম্বর সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে ক নম্বরে বলা হচ্ছে দেখো, যে পারিবারিক খামার কাকে বলে? উত্তর, কম লোকবল ও কম মূলধন বিনিয়োগে বাড়ির আঙিনায় স্বল্প পরিসরে পরিবারের সদস্য দ্বারা পরিচালিত খামারকে পারিবারিক খামার বলা হয়। খ নম্বরে বলা হচ্ছে দেখো, যে বাণিজ্যিক খামারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। উত্তর, পারিবারিক কৃষি খামারে কম মূলধন বিনিয়োগ করা হয়, খামার থেকে লাভের পরিমাণ আসে কম, যা দ্বারা পরিবারের পারিবারিক চাহিদা মেটানোর পর কখনো কিছু বাড়তি আয় থাকে, আবার নাও থাকতে পারে। অধিক লাভবান হওয়ার জন্য বাণিজ্যিকভাবে খামার গড়ে তোলা প্রয়োজন। এছাড়াও ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য বাণিজ্যিক খামার স্থাপনের কোনো বিকল্প নেই। এরপর গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখে ফেলি। চলো, তবে গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে আমরা একটু উদ্দীপক পড়ে ফেলি, তাহলে এই গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর খুব সহজে বুঝতে পারবো। তো উদ্দীপকে বলা হচ্ছে, আরিফ ও হাসিব দীর্ঘদিন ধরে নিজ আঙিনায় দেশি জাতের মুরগি পালন করে আসছেন। এতে তেমন লাভবান না হওয়ায় তারা পোলট্রি খামারের উপর প্রশিক্ষণ নিয়ে পারিবারিক পোলট্রি খামার স্থাপন করেন। অল্প সময়ের মধ্যেই তারা সফলতা লাভ করেন, কিন্তু তারা লক্ষ্য করলেন তাদের খামারের বর্জ্যগুলো আর কি বাড়ির পরিবেশকে দূষিত করছে, তাই না? এ অবস্থায় তারা খামারের বর্জ্যগুলো পচিয়ে ফসলের জমিতে ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেন। এখান থেকে গ নম্বরের প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে আরিফ ও হাসিবের সফলতার কারণ ব্যাখ্যা করো। উত্তর, আরিফ এবং হাসিব দীর্ঘদিন ধরে নিজ আঙিনায় দেশি জাতের মুরগি পালন করে আসছিল। এই জাতীয় মুরগির জন্য কোনো উন্নত বাসস্থান বা খাবার ব্যবস্থা করা হয়নি। দেশি মুরগির বৃদ্ধি অনেক ধীরে হয়, এছাড়া এরা বেশি ডিমও দেয় না। তাই আরিফ হাসিব তেমন কোনো লাভের মুখ দেখতে পায়নি। এ অবস্থায় তারা পোলট্রি খামারের উপর প্রশিক্ষণ নিয়ে পারিবারিক পোলট্রি খামার স্থাপন করে। সফলতার খামার পরিচালনার জন্য প্রশিক্ষণ খুবই জরুরি, বিশেষ করে পোলট্রির জাত, খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলো প্রশিক্ষণ ছাড়া সঠিকভাবে করা সম্ভব নয়। অন্যদিকে দেশি জাতের মুরগির তুলনায় পোলট্রি মুরগি থেকে অল্প সময়ে অধিক মাংস ও ডিম পাওয়া যায়। বাজারে পোলট্রি মুরগির মাংসের বেশ চাহিদা থাকাতে ভালো দাম পাওয়া যায়। এছাড়া পোলট্রি মুরগি বছরে প্রায় 250টির মতো ডিম দিয়ে থাকে বলে উপরে বর্ণিত কারণের আরিফ হাসিব পারিবারিক পোলট্রি খামার স্থাপন করে অল্প সময়ের মধ্যে লাভবান হয়ে সফল হয়েছিল। খ নম্বরে বলা হচ্ছে যে আরিফ ও হাসিবের উদ্যোগটির যুক্তিগত বিশ্লেষণ করো। উত্তর, আরিফ ও হাসিব বাড়িতে যে পারিবারিক পোলট্রি খামার স্থাপন করেছিল, সে খামার থেকে প্রতিদিনই কিছু বজ্র পদার্থ জমা হতো। এসব বজ্র পদার্থ বাড়ির আশপাশকে নোংরা করে ফেলছিল। এছাড়া এগুলো থেকে বাড়ির পরিবেশ দূষণের সম্ভাবনাও ছিল। এসব ময়লা বজ্র পদার্থ থেকে রোগ জীবাণু বিভিন্নভাবে মুরগির দেহে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এছাড়াও পরিবারের লোকজনের জন্য
অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছিল। তাই আরিফ হাসিব বজ্রগুলো গর্তে পচিয়ে ফসলের জমিতে ব্যবহার করার উদ্যোগ নিল। মুরগির বজ্র পচে যে জৈব সার উৎপন্ন হয় তা ফসলের জন্য অনেক ভালো। জৈব সার ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, মাটিস্থ উপকারী অণুজীবগুলো ক্রিয়াশীল হয়, ফলে মাটিতে ভৌত ও রাসায়নিক অবস্থার পরিবর্তন ঘটে এবং জমি থেকে অধিক উৎপাদন পাওয়া যায়। এই জৈব সার ব্যবহারে জমিতে রাসায়নিক সার ব্যবহারের পরিমাণ কমে ফলে অনেক খরচ সাশ্রয় হয়। জৈব সারের কোনো ক্ষতিকর দিক নেই, ফলে জমি ও পরিবেশকে রাসায়নিক সারের ক্ষতির প্রভাব থেকে মুক্ত করা সম্ভব হয়। এছাড়া তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। এর আগের ক্লাসগুলিতে কিন্তু আমরা তোমাদের কৃষি শিক্ষা বইয়ের অধ্যায় 1 থেকে একদম 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনের যে উত্তরগুলো প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর কিন্তু ইতিমধ্যে করে দিয়েছি। তোমরা চাইলে লার্নফ্লুয়েন্সি চ্যানেলে প্লে লিস্ট থেকে সেগুলি দেখে ফেলতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।